আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে পাসপোর্ট ছাড়া শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে ডুয়েল কারেন্সি কার্ড করবেন এবং সেই কার্ডটা দিয়ে আপনারা অনলাইনে যে কোনো ধরনের পেমেন্ট করবেন, যেমন হচ্ছে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড থেকে শুরু করে যাবতীয় অনলাইনে যে কোনো ধরনের পেমেন্ট আপনারা এই কার্ড দিয়ে করতে পারবেন। এবং মজার বিষয় হচ্ছে আপনারা এখানে অ্যাকাউন্ট করলে $5 বোনাস পাবেন, যেটা আপনারা কার্ডটা অ্যাক্টিভ করার পরে ব্যবহার করতে পারবেন। সো আমার ফোনের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার রেডউড পে ভার্চুয়াল কার্ড। আপনারাও কিন্তু শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে এমন একটা কার্ড করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসগুলো দেখিয়ে দিব যে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন এবং কীভাবে আপনাদের কার্ডটা অ্যাপ্রুভ করবেন। তো এখন আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে রেডউড পের একটা লিঙ্ক দেওয়া থাকবে। সো আপনারা অবশ্যই এই লিঙ্কটাতে ক্লিক করবেন। যদি আপনারা লিঙ্কটা খুঁজে না পান তাহলে অবশ্যই আপনারা আমাকে ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। সো আমি আপনাদের এই লিঙ্কটা দিয়ে দিব। প্রথমতই আমি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনি যদি আমার এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন তাহলে পরবর্তীতে যদি রেডউড পে রিলেটেড কোনো রকম সমস্যা হয়, যেমন ডলার লোড থেকে শুরু করে অ্যাকাউন্ট রিলেটেড সমস্যা, তো সেক্ষেত্রে কিন্তু আপনি আমার থেকে সাপোর্ট নিতে পারবেন। সো আপনারা সরাসরি এই লিঙ্কটাতে একটা ক্লিক করবেন। তো লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনার সরাসরি রেডউড পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। সো এখানে আসার পর একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন জিমেইল দেওয়ার একটা অপশন। সো আপনারা এখানে একটা ক্লিক করবেন। আপনারা যে জিমেইলটা দিয়ে রেডউড পে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই জিমেইলটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আপনার জিমেইলটা দেওয়ার পর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট কোড একটা অপশন। সো আপনারা এখানে একটা ক্লিক করবেন। তারপর এই জিমেইল আপনাদের একটা কোড চলে যাবে। সো আপনারা সরাসরি আপনাদের জিমেইলটা ওপেন করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার জিমেইলের কোডটা চলে আসলো। সো আমি এখান থেকে জিমেইলটা ওপেন করলাম। তো এরপর আমি এখান থেকে কোডটা এখান থেকে কপি করলাম। কপি করার পর আমি সরাসরি রেডউড পে ওয়েবসাইটে চলে আসলাম। এখানে আসার পর আমাদের ভেরিফিকেশন কোডটা এখান থেকে পেস্ট করলাম। গেট $5 একটা অপশন। সো এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে। তো এরপর আমরা সরাসরি প্লে স্টোরে চলে আসলাম, উপরে সার্চে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে লিখলাম রেডউড পে, এটা লিখে আমরা এখান থেকে সরাসরি সার্চে ক্লিক দিলাম। এরপরে আমরা এখান থেকে সরাসরি আমাদের রেডউড পে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করব। সো দেখতেই পাচ্ছেন আমার অলরেডি ইনস্টল করাই আছে। আমি এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করলাম। তো রেডউড পে অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন একটা অপশন পাবেন। সো আমরা এখান থেকে সরাসরি লগ ইনে ক্লিক করলাম। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে জিমেইলটা দিয়েছেন সো সেই জিমেইলটা আপনারা এখানে দিয়ে দিবেন। সো আমার জিমেইলটা এখান থেকে দিয়ে দিচ্ছি। সো এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নেক্সট একটা অপশন। সো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই আপনারা মনে রাখবেন। তো শুরুতে আপনারা বড় হাতের দিয়ে শুরু করবেন, যেমন আমার নামটা এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে যে কোনো একটা সংখ্যা এখান থেকে দিয়ে দিবেন, একটা হ্যাশ দিবেন। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা রিকোয়ারমেন্ট আছে। সো এই রিকোয়ারমেন্টটা কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। সো এইভাবে পাসওয়ার্ডটা দিলে আপনার রিকোয়ারমেন্টগুলো ফিল আপ হয়ে যাবে। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নেক্সট একটা অপশন। সো আপনারা এখানে একটা ক্লিক করবেন। সো এরপরে আমাদের জিমেইলে একটা কোড চলে যাবে। জিমেইলটা ওপেন করলাম। সো এখান থেকে আমাদের কোডটা কপি করলাম। কপি করার পরে সরাসরি রেডউড পে অ্যাপ্লিকেশনে চলে আসলাম। এখানে আসার পর আমাদের কোডটা এখান থেকে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে আমরা সরাসরি লগ ইনে ক্লিক করলাম। সো লগ ইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট করার সাথে সাথে $5 বোনাস পেয়ে গেলাম। এখন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে। তো ভেরিফিকেশন করার আগে আমাদের ফোন নাম্বার অ্যাড করতে হবে। সো ফোন নাম্বারটা অ্যাড করার জন্য বাম দিকে দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল অপশন আছে। সো এখানে একটা ক্লিক করবেন। সো এইখানে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন সিকিউরিটি একটা অপশন। সো এখানে ক্লিক করবেন। দেন একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার একটা অপশন, ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার। সো এখানে একটা ক্লিক করবেন। এখানে আপনার হোয়াটসঅ্যাপ আছে এমন একটা নাম্বার এখানে দেওয়ার চেষ্টা করবেন। হোয়াটসঅ্যাপ বাদেও আপনার নাম্বার দিতে পারবেন, যেমন আপনার চাইলে মেসেজের মাধ্যমে কোডটা নিতে পারেন অথবা টেলিগ্রামের মাধ্যমে নিতে পারেন। সবচেয়ে ইজি প্রসেস হলো আপনার হোয়াটসঅ্যাপ দিলে খুব দ্রুত কোডটা আপনি এখানে পেয়ে যাবেন। আপনার এখানে শুরুতে 0 বাদে দিবেন, কারণ অলরেডি 0 দেওয়া আছে। সো এরপরে হচ্ছে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন আছে। আপনি যদি হোয়াটসঅ্যাপ দেন তাহলে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন, মেসেজ দিলে মেসেজ সিলেক্ট করবেন, আর যদি টেলিগ্রাম দেন তাহলে হচ্ছে টেলিগ্রামটা সিলেক্ট করবেন। আমরা হোয়াটসঅ্যাপে ক্লিক দিলাম। দেন আমাদের কোডটা এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে আসলো। সো আমরা হোয়াটসঅ্যাপ ওপেন করলাম। তো আমরা এখান থেকে কপি কোডে ক্লিক করলাম, তাইলে আমাদের কোডটা কপি হয়ে গেছে। এরপরে সরাসরি আমরা রেডউড পেতে আবারও চলে আসলাম। কোডটা এখান থেকে পেস্ট করে দিলাম। ফোন নাম্বারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন করব, এর জন্য আমরা এখান থেকে প্রোফাইলে ক্লিক করলাম। এখানে আপনাদের জিমেইলটা শো করবে। সো জিমেইলটার উপর একটা ক্লিক করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি ভেরিফিকেশন একটা অপশন। সো এখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কান্ট্রি। সো আপনার কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো এটা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন নেক্সট একটা অপশন। সো আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইপ। সো এখানে আপনারা একটা ক্লিক করবেন। যদি আপনি পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করেন তাহলে পাসপোর্ট সিলেক্ট করবেন, আর যদি আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করেন আইডি কার্ড সিলেক্ট করবেন। সো যদি আপনার আইডি কার্ড হয় তাহলে এখানে আপনার আইডি কার্ডের নাম্বারটা লিখে দিবেন। যদি পাসপোর্ট হয় পাসপোর্ট নাম্বারটা লিখে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম। সো আপনার ফার্স্ট নেমটা এখানে লিখে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন লাস্ট নেম। সো আপনার লাস্ট নেমটা এখানে লিখে দিবেন। সো এরপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ একটা অপশন। সো এখানে একটা ক্লিক করবেন। প্রথমত হচ্ছে আপনার জন্মসালটা দিতে হবে। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন মাঝখানে মাস দেওয়ার অপশন। সো এখান থেকে আপনার মাসটা সিলেক্ট করবেন। এরপরে এখানে আপনার তারিখটা সিলেক্ট করে দিবেন।
সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন কনফার্ম একটা অপশন, এখানে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে নেক্সট অপশন, সো এখানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন স্টার্ট ভেরিফিকেশন একটা অপশন, এখানে ক্লিক করবেন। সো এরপরে এখান থেকে আপনার সরাসরি কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার আইডি কার্ড হলে আইডি কার্ড সিলেক্ট করবেন, পাসপোর্ট হলে পাসপোর্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক দিবেন। এরকম একটা অপশন আসলে প্রথমটা সিলেক্ট করবেন। এরপর আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পার্টটা এখান থেকে একটা পিকচার তুলতে হবে। সো আপনার এনআইডি কার্ডটা সুন্দর মতো করে নিচে রাখবেন, নিচে রেখে 4টা সাইড বোঝা যাবে এমনভাবে ফটো তুলবেন। ফটো নেওয়ার পরে যদি আপনার ফটোটা খুব সুন্দরভাবে ওঠে তাইলে হচ্ছে আপনার প্রথমটা সিলেক্ট করবেন, ডকুমেন্ট ইজ রিডেবল, এখানে ক্লিক করবেন। দেন আপনাদের এনআইডি কার্ডের ব্যাক পার্টটার একটা ফটো তুলতে হবে। ফটোটা তোলার পরে সেমভাবে এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল, এখানে আবারও ক্লিক করবেন। যদি আপনার ফটোটা তোলা ভুল হয় তাহলে আপনার নিচের অপশানে ক্লিক দিবেন, যদি সব ঠিকঠাক থাকে তাহলে প্রথমটা সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আপলোডিং হচ্ছে। অলরাইট, সো এখন আমাদের ফেসটা ভেরিফিকেশন করতে হবে। সো আপনি আপনার ফোনের সামনের দিকে রেখে আপনি ক্যামেরার দিকে তাকাবেন, ডান দিকে তাকাবেন, বাম দিকে তাকাবেন, তারপর হচ্ছে একটু চোখের পলক ফেলবেন। সো এভাবে করলে আপনার ফেস ভেরিফিকেশনটা হয়ে যাবে। আমাদের সবগুলা সাবমিট হয়ে গেছে। কিছু সময় ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এখন কিন্তু আমরা চাইলে আমাদের রেড পে কার্ডের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। সো রেড পে কার্ড অ্যাপ্লাই করতে হলে আপনার কিন্তু অ্যাকাউন্টে $10 ডিপোজিট করতে হবে। সো এই $10 কিন্তু রেড পে কি পেমেন্ট করতে হবে, তারপরে কিন্তু ওরা আপনাকে কার্ডটা দিয়ে দিবে। এখন অনেকেই বলতে পারেন যে হচ্ছে আমার অ্যাকাউন্টে তো $5 বোনাস আছে, আমি এটা কি কার্ড নেওয়ার সময় ইউজ করতে পারবো কিনা। এই $5 তো আপনারা কার্ড নেওয়ার পরে ইউজ করতে পারবেন। অনেকে আবার হয়তো বা $5 এখানে এক্সট্রা ডিপোজিট করে আপনার যে বোনাস যে $5 আছে ওইটার এইটা দুইটা $10 হয়, এই অনুযায়ী অনেকেই অ্যাপ্লাই করতে যাবেন। সো এইটা অ্যাপ্লাই করলে আপনার ওইখানে অ্যাপ্লাই হবে না, কারণ এখানে বলবে আপনার ইনসাফিসিয়েন্ট ফান্ড, কারণ আপনার অ্যাকচুয়ালি ব্যালেন্স আছে $5। ওই যে $5 আপনাকে বোনাস দিয়েছে ওইটা কিন্তু বোনাস, ওইটা আপনারা কার্ড নেওয়ার পরে ইউজ করতে পারবেন। এখন আপনারা কীভাবে ডলারটা ডিপোজিট করবেন, রেড পে ডলার ডিপোজিট করার এখানে অনেকগুলো অপশন আছে। আপনি চাইলে তাদের যে P2P অপশন আছে ওইখান থেকে আপনি ডলার ডিপোজিট করতে পারবেন, অথবা আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে বাইন্যান্স থেকে আপনি সরাসরি রেড পেতে ডলার ডিপোজিট করতে পারবেন। এবং সবচেয়ে বেটার হয় যদি আপনার কোনো পরিচিত কেউ থাকে আপনি তার থেকে ডলারটা নেবেন, তাহলে এইটা সবচেয়ে বেটার হয়, তাইলে আপনার কোনো রকম স্ক্যাম বা ওরকম জায়গায় পড়ার সম্ভাবনা থাকবে না। সো যদি আপনি বুঝতে না পারেন কীভাবে ডলার ডিপোজিট করতে হয়, এই বিষয়ে যদি আপনার হেল্প প্রয়োজন হয় তা আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি আপনাকে একটা ভিডিও লিঙ্ক দিব, আপনি ওই ভিডিওটা দেখে নিজেই আপনি ডলার ডিপোজিট করতে পারবেন, অথবা আপনি চাইলে আমাদের মাধ্যমে ডলার নিতে পারবেন। যদি আপনি আমার দেওয়ার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু আপনি এই সাপোর্টটা আমার থেকে পাবেন। সো আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি এখানে $10 ডিপোজিট করাই আছে। আমি এখন চাইলে এখান থেকে কার্ডটা অ্যাপ্লাই করতে পারবো। সো কার্ডটা অ্যাপ্লাই করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন কার্ড একটা অপশন আছে। সো আমরা এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর কার্ড $10 একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন বিলিং অ্যাড্রেস একটা অপশন, সো আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন কার্ড হোল্ডার নেম, আপনার এনআইডি কার্ডে যেভাবে নামটা দেওয়া আছে সেমভাবে এখানে নামটা দিয়ে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রির একটা অপশন, সো এখানে ক্লিক দিয়ে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2, এখানে দুইটা অপশন, সো আপনাকে দুইটাতেই দিতে হবে। সো আপনার এনআইডি কার্ডের পিছনের দিকে যেভাবে অ্যাড্রেসটা দেওয়া আছে প্রথম অর্ধেকটা এখানে দিয়ে দিবেন এবং পরবর্তী অর্ধেক নিচে দিয়ে দিবেন, ঠিক আছে। বাট আপনাকে অবশ্যই দুইটাতেই ফিল আপ করতে হবে। সাপোজ আপনার অ্যাড্রেস লাইন 1 সম্পূর্ণ দিয়ে দিলেন এবং অ্যাড্রেস লাইন 2 হচ্ছে আপনার জেলা বা উপজেলাটা দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন প্রভিন্স একটা অপশন, এখানে আপনার বিভাগটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন সিটি, সো আপনার সিটিটা এখান থেকে লিখে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন পোস্ট কোড একটা অপশন, সো আপনার পোস্ট কোডটা এখানে দিয়ে দিবেন। আপনার এনআইডি কার্ডের পিছনের দিকে এই পোস্ট কোডটা দেওয়া আছে। এরপরে সব কিছু ঠিকঠাক থাকলে দেখতে পাচ্ছেন সেভ একটা অপশন, সো এখানে একটা ক্লিক করবেন। ইউজ দিস অ্যাড্রেস একটা অপশন, এখানে ক্লিক করে দিবেন। বিলিং অ্যাড্রেসটা ফিল আপ হয়ে গেছে। সো এখন আমাদের ভার্চুয়াল কার্ডের জন্য পেমেন্ট করতে হবে। সো পেমেন্টটা করার জন্য এখানে আমরা সরাসরি পে অপশানে ক্লিক করলাম। তো আবারও আমরা এখানে পে অপশানে ক্লিক করলাম, তাহলে আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। এরকম একটা অপশন আসলে আপনারা এখান থেকে নট নাওতে ক্লিক করবেন। সো এখন দেখতেই পাচ্ছেন আমাদের ভার্চুয়াল কার্ডটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে এবং এই কার্ডটা কিন্তু এখন পেন্ডিং আছে। সো এখানে কিছু সময় ওয়েট করার পরে দেখতেই পাচ্ছেন আমাদের ভার্চুয়াল কার্ডটা কিন্তু এখান থেকে অ্যাক্টিভেট হয়ে গেছে। সো আমি এখান থেকে সরাসরি হোম পেজে চলে আসলাম। এখন আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের ভার্চুয়াল কার্ডের ইনফরমেশনগুলো দেখবেন। সো এটা দেখার জন্য আমি এখান থেকে সরাসরি কার্ড অপশানে ক্লিক করলাম। সো কার্ড অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ একটা অপশন আছে। সো আমরা এখান থেকে ভিউ অপশানে ক্লিক করলে আমাদের কার্ডের ইনফরমেশনগুলো কিন্তু দেখতে পারবো। এখন কিন্তু আপনারা আপনাদের কার্ডটা কিন্তু যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আপনি যেখানে পেমেন্ট করবেন বা যেই অ্যাড অ্যাকাউন্টে আপনি কার্ডটা অ্যাড করবেন এই কার্ডের ইনফরমেশনগুলো এখানে অ্যাড করলে এটা হয়ে যাবে। সো আই হোপ আপনারা পুরো বিষয়গুলো স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছেন। যদি আপনার কোনো জায়গায় সমস্যা হয় তাহলে আপনি সরাসরি ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন, অথবা সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সো এই ছিল আজকের এই ভিডিওটা। যদি আপনার কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন। যদি আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।